হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নয়ন বাইক ব্লগ। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি এই ভিডিওতে বলবো যে আমি আমার আর বাইক কত হাজার কিলোমিটার চালালাম এবং এটা নিয়ে একটা রিভিউ। তো আপনারা জানেন যে আমি আমার প্রায় 4 বছর ধরে রাইড করতেছি। এর আগে 40,000 কিলোমিটার একটা রিভিউ দিয়েছিলাম। তো আজকে আমি আমার এই বাইকটা নিয়ে 65,000 কিলোমিটার নিয়ে একটা রিভিউ নিয়ে কথা বলবো যে 65,000 কিলোমিটারে কী কী চেঞ্জ করলাম, কী কী করলাম, বাইকের পারফরমেন্স কেমন, টপ স্পিড কেমন, মাইলেজ কেমন, এইগুলো নিয়ে কথা বলবো। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলেন 65,000 কিলোমিটারে আমার বাইকে কী কী চেঞ্জ আসছে এবং কী রকম রাইড করছি বা পারফরমেন্স কেমন ছিল। তো প্রথমেই বলি যে বাইকের মাইলেজ কেমন। বাইকটা ঢাকা শহরে আমার বেশিরভাগই চালানো হয় এই মুহূর্তে। এর আগে জানেন যে আমি ঢাকার বাইরে ছিলাম বেশ কয়েক বছর, 2-3 বছর ছিলাম। তো হাইওয়েতে আমি মাইলেজ পেয়েছি হচ্ছে সর্বনিম্ন 40 আর হাইয়েস্ট হচ্ছে 50। বাট ঢাকা শহরে মাইলেজ খুবই কম, অনলি 28 কিলোমিটার পেয়ে যাবেন আর কি আর বাইকের মাইলেজ। এরপর বলি যে এই 65,000 কিলোমিটার চালানোর ভিতরে আমি কি কি বাইকে চেঞ্জ করছি। প্রথমে ইঞ্জিনের কথা বলি। ইঞ্জিনে চেঞ্জ করছি ম্যাগনেট কয়েল একবার চেঞ্জ করছি। আর ক্লাস প্লেট এর কথা যদি বলি, ক্লাস প্লেট অনেকবারই চেঞ্জ করা হয়েছে, কারণ হচ্ছে অরিজিনাল ক্লাস প্লেট 30-35,000 কিলোমিটার চলে, বাট ম্যাক্সিমাম ডুপ্লিকেট পড়ছে, যার জন্য আমার ক্লাস প্লেট বেশ কয়েকবার চেঞ্জ করা হয়েছে। এরপরে বলি রকার চেঞ্জ করা হয়নি, ক্যামশাফট চেঞ্জ করা হয়নি, তারপর ক্র্যাঙ্কশাফট এটা চেঞ্জ করা হয়নি। পিস্টন সিলিন্ডার 2বার চেঞ্জ করছি, রিসেন্টলি একবার চেঞ্জ করছি, অর্থাৎ 60,000 কিলোমিটারে একবার চেঞ্জ করছি, টোটাল 2বার। পিস্টন ভাল্ব এটা 2বার চেঞ্জ করা হয়েছে। এরপরে আর কি চেঞ্জ করছি, পিনিয়াম একবার ভাঙছিল, প্লাস্টিক যে পিনিয়াম, যার জন্য ইঞ্জিন হেডে মোবিল উঠতে সমস্যা হতো, এই জন্য পিনিয়ামটা চেঞ্জ করছি, যেটা প্লাস্টিক ওইটা। আর আছে অয়েল পাম্প পিনিয়াম, যেটা ওইটা একবার চেঞ্জ করছি। তো আর কি চেঞ্জ করলাম, আর হচ্ছে আপনার ইঞ্জিনে তেমন কিছু চেঞ্জ করা হয় নাই। আর সেলফ রোলার চেঞ্জ করি নাই। তারপর সেলফ প্রিমিয়াম যেটা আছে সেটা চেঞ্জ করা হয় নাই। এদিকে রেকটিফায়ার চেঞ্জ করেছি একবার। আর পিছনের চাকা, বড় চাকাটা 140 সেকশনের টায়ার, এটা একবার চেঞ্জ করছি। সামনের টায়ার একবার চেঞ্জ করছি। তো এটা আছে মোটামুটি একটা রিভিউ, কারণ আর তেমন কিছু চেঞ্জ করা হয়নি আমার বাইকে। তো যাই হোক, আর টপ স্পিড আমার বাইকের কথা যদি বলি, তাহলে আমি হাইওয়েতে টপ স্পিড পেয়েছি 146। এই নিয়ে একটা ভিডিও আছে, 146 একটা ভিডিও করছিলাম প্রায় 2 বছর আগে, ওইটা চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো এই বাইকের টপ স্পিড 146 বেশি পাবেন না। তবে অনেকে চাইলে মডিফিকেশন করে বাইকের টপ স্পিড আরও বাড়াতে পারে, অথবা আমার সাথে যারা বাইকে ভালো রাইডার আছে তারা টপ স্পিড আরও ইনক্রিজ করতে পারে। তবে আমি 146 পেয়েছি। তো যাই হোক, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমার ইস্যুটার প্রায় এর প্রাইস প্রায় হচ্ছে আপনার 18,000 থেকে 20,000 টাকা। তো মাঝে মাঝে 16-17,000 টাকা পাওয়া যায়। তো ইস্যুটা একবার চেঞ্জ করছি, কারণ মেকানিক ইস্যুটা নষ্ট করে ফেলছিল, এটা বলতে ভুলে গেছি। আমার ইস্যুটা একবার নষ্ট হয়েছিল প্রায় 1.5-2 বছর আগে। তো ইস্যুটা একবার চেঞ্জ করা হয়েছে। আর কি, আর একবার বাইক চুরি করে নিয়ে গেছিলো আর কি। তো সেই সময় হ্যান্ডেলবারটা ভেঙে ফেলেছিলো হাতুড় দিয়ে, ওইটা চেঞ্জ করছিলাম। আর মিটার চেঞ্জ করা হয় নাই, ট্যাঙ্কি আগের জায়গায় আছে। আর ফুয়েল পাম্প ভুলে গেছি, ফুয়েল পাম্প চেঞ্জ করছি একবার, ফুয়েল ইঞ্জেক্টর চেঞ্জ করছি একবার। আর কিছু চেঞ্জ করা হয়নি। এইগুলো হচ্ছে চেঞ্জ করছি এই 65,000 কিলোমিটারের রাইডিং এক্সপিরিয়েন্সে। সো গাইস, মোটামুটি বাইকের পারফরমেন্স এখন আরও ভালো, যেহেতু নতুন পিস্টন সিলিন্ডার চেঞ্জ করছি 60,000 কিলোমিটারে। তো প্রথম 1,000 কিলোমিটার রাইড দিতে সমস্যা হয়েছিল, 60 থেকে 61, কারণ ওই সময় যেহেতু পিস্টন সিলিন্ডার চেঞ্জ করছিলাম 1,000 কিলোমিটারে। তো যাই হোক, আর কি চেঞ্জ করলাম, আর বাইকের ব্যাটারি চেঞ্জ করেছি 2-3বার, কারণ প্রথম দিকে বাইকের যে ব্যাটারিটা ছিল সেটা ফেলে দিয়েছিলাম। এরপর ইয়াসুকা ব্যাটারি লাগালাম, ইয়াসুকি ব্যাটারি লাগানোর পরে ফগ লাইট ইউজ করছিলাম, যার জন্য ব্যাটারির উপর প্রেশার পড়তো। তো ইয়াসুকাটা চেঞ্জ করে ফেললাম শুধু একদিন রানিং অবস্থায় বাইক বন্ধ হয়ে গেছিলো। তো যার জন্য ব্যাটারিটা চেঞ্জ করলাম, যেহেতু ফগ লাইট ছিল অনেক। LX9 এটা অনেক আলো দিত। তো
তো এটার জন্য ব্যাটারির উপর প্রেশার পড়তো, ওই জন্য ইয়াসুকা চেঞ্জ করলাম। এরপরে হিজ লাগাইছিলাম ব্যাটারি, হিজ লাগানোর পরে ওইটাও চেঞ্জ করলাম। এখন হামকো লাগাইছি এখন। তো এই হামকোটা এখন 2 বছর ধরে চলতেছে, ভালোই চলতেছে। ব্যাটারির উপর আর কোনো প্রেশার নেই, কারণ মডিফিকেশনের কারণে ব্যাটারির উপর অনেক প্রেশার পড়ে। কারণ হর্ন ছিল আমার বাইকে 3টা, পপ হর্ন সহ আরও 2টা নর্মাল হর্ন, আর একটা হর্ন ছিল, 3টা হর্ন ছিল। তারপর ফগ লাইট ছিল LX9, এটা ছিল, তারপর রিলে ছিল। এই জন্য বাইকের ব্যাটারির উপর প্রেশার পড়তো। যাই হোক, মডিফিকেশন কী কী করেছি আমার বাইকে, মডিফিকেশন স্টিকার আর এইগুলো ছিল, যেমন ফগ লাইট ছিল, তারপর হর্ন ছিল, তারপর বাইকের থেপ যে ডিভাইস, যেটা চুরি করতে পারবে না, সেরকম একটা ডিভাইস ছিল, আদিবা ডিভাইস। তো ওটাও খুলে ফেলেছি, কারণ বাইকের ব্যাটারির উপর প্রেশার পড়ে, সেন্সারের উপর প্রেশার পড়ে, যার জন্য সবগুলোই খুলে ফেলেছি। এখন হর্ন আছে একটাই, কোনো কিছু মডিফিকেশন নাই, শুধু অনলি মডিফিকেশন আছে বাইকের স্টিকার করছি, এই, আর কোনো মডিফিকেশন নাই। তো এটা হচ্ছে 65,000 কিলোমিটার বাইক রাইডিং এক্সপিরিয়েন্স। তো গাইস, আশা করি বুঝতে পারছেন 65,000 কিলোমিটারে কীভাবে বাইক রাইড করলাম, কী কী চেঞ্জ করলাম। তো আপনারা যারা আর কে বাইক চালান, তাহলেও তারা অবশ্যই একটা আইডিয়া পাইছেন যে এই বাইক চালানোর জন্য কী কী লাগবে, বা কী কী করা উচিত আর কী কী করা উচিত না। তো যাই হোক, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ অন নেক্সট আপকামিং ভিডিও। আসসালামু আলাইকুম।